বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের জার্নি আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং, আবার দার্জিলিং থেকে শিলিগুড়িতে ফিরে আসা বাইক নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের একটা দার্জিলিং ডে অফিসে ব্যক্তিগত কাজ ছিল, সেই কাজ করতেই গেছি। তো এই কাজ করতে গিয়ে তার রাস্তার বিবরণ আপনাদের দিব না এবং ভিডিও করব না, সেটা হতে পারে না। তো আমরা দার্জিলিং গিয়ে আবার ফিরে আসলাম, তার সম্পূর্ণ ভিডিও যাত্রাপথের আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি থ্রিলিং রাস্তা, বাইক নিয়ে যাওয়ার মজাই আলাদা। আর তার মধ্যে শিলিগুড়িতে পড়েছে প্রচণ্ড গরম, একটু ঠান্ডার আভাসও পেলাম। চলুন দেখা যাক। সকাল 6:50 আমি আর আমার বোনের হাজব্যান্ড বেরিয়ে গেলাম বাইক নিয়ে শিলিগুড়ি শহর থেকে। প্রথমে পাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এই যে দেখুন ঘড়িতে 6:50। এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড শুভ্রাংশু খুব ভালো বাইক চালায়, তাই ওকেই বাঁচলাম। তো ওকে নিয়ে এগিয়ে চলেছি। এই যে প্রথমে পড়লো ভেনাস মোড়। এই ভেনাস মোড় থেকেই হিলকার রোড, যে বিখ্যাত শিলিগুড়ি থেকে দার্জিলিং হিলকার রোড, সেই হিলকার রোডের শুরু হচ্ছে এইখান থেকে। আমরা এগিয়ে চলেছি হিলকার রোড ধরে। আর এই যে সেবক মোড় পার করলাম, ডান দিকের রাস্তা চলে গেছে সেবক রোড হয়ে গ্যাংটক। আমরা ইয়াভিউ মোড়ে গাড়িতে পেট্রোল ভরে নিলাম। পার করছি এয়ারভিউ মোড়। এই যে বাসটা এই দিক থেকে আসলো, এটা হচ্ছে জলপাইগুড়ির দিক থেকে আসলো। এই হচ্ছে শিলিগুড়ির শহরের বুক চিরে চলে যাওয়া মহানন্দা নদী। আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন এলাকা। ওই বাঁ দিকে দূরে দেখা যাচ্ছে স্টেশন, আর তার সামনেই শিলিগুড়ি বাস টার্মিনাস। এখান থেকে আপনি সবখানের গাড়ি পাবেন, অর্থাৎ কলকাতা যাওয়ার বাস, দার্জিলিং যাওয়ার শেয়ার ট্যাক্সি এই জংশন এলাকা থেকেই পাবেন। আমরা পার করছি মাল্লাগুড়ি মোড়। এখান থেকে আমরা 31 নম্বর জাতীয় সড়কে উঠলাম। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে হিলকার রোড ধরে, এই যে ডান দিকে টার্ন নিলাম, এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা হিলকার রোড ধরে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এই যে দেখুন এখানে লেখা আছে কোনটা কত কিলোমিটার। দার্জিলিং এখান থেকে 77 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে শুকনা, সোজা চলে গেল হিলকার রোড, অর্থাৎ তিনধারিয়া হয়ে আপনি কার্শিয়াং পৌঁছাবেন। আমরা চলে যাব বাঁ দিকে, আমরা যাব রোহিণীর রাস্তা দিয়ে। জায়গার নাম শুকনা, কিন্তু বৃষ্টি হলে কিন্তু ভিজে যায়। এই যে দুটো রাস্তা যে দুদিকে গেল, একটা তিনধারিয়া হয়ে কার্শিয়াং, একটা রোহিণী হয়ে কার্শিয়াং, দুটো রাস্তা কার্শিয়াংয়ে মিশবে, সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। আর এখান থেকে আবার রাস্তাটা দুভাগ হয়ে যায়। একটা বাঁ দিকে চলে গেল, মানে সোজা চলে গেল মিরিকের দিকে। মিরিক গেলে আপনাকে সোজা যেতে হবে। আর ডান দিকে গেলে সেই মন ভালো করা রাস্তাটা, সেই রোহিণী হয়ে। রোহিণীর রাস্তাতে দার্জিলিংয়ে কিছুটা রাস্তা কম পড়ে, অর্থাৎ 15-16 কিলোমিটার কম পড়ে। যদি আপনি হিলকার রোড দিয়ে যান 15-16 কিলোমিটার বেশি পড়বে। এই দেখুন আমরা এলিফ্যান্ট ক্রসিং জোন দিয়ে পার করছি। এখানে একটু ফলো করুন, এখানে একটা টোল প্লাজা আছে, অর্থাৎ এই রাস্তাটা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের। তো এরা টোল নিচ্ছে বাইকের জন্য 10 টাকা। এই রাস্তাটার নাম সুভাষ ঘিসিং রোড। বাঁ দিকে একটু খেয়াল করুন, একটা রিভার সাইড ক্যাফে আছে। আমরা রাতে যখন ফিরবো এই ক্যাফেতেই খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন ক্যাফেটা, দেখতে পাবেন অবশ্যই এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা রোহিণী দিয়ে যাচ্ছি। আর এই রোহিণী জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর রেস্টুরেন্ট আছে এবং সিনিক বিউটি ভীষণই সুন্দর। সত্যি কথা বলতে কি, এই রোহিণী থেকেই পাহাড়ের শুরু, অর্থাৎ উপরে ওঠা শুরু। বেশ খানিকটা পথ বেরোনোর পরে আমাদের খিদে পেয়েছে। আমরা একটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে খেতে যাব। এই হচ্ছে রেস্টুরেন্টের যেখানে অবস্থিত সেই এলাকাটা। এখান থেকে কার্শিয়াং আর 12-13 কিলোমিটার। তো আমরা এই রেস্টুরেন্টে প্রবেশ করি, দেখি এখানে কি পাওয়া যায়।
রেস্টুরেন্টের থেকে বাইরের দৃশ্যটি দেখুন। ওই নিচের রাস্তা ধরে কিন্তু আমরা আসলাম, খালি সিনটা একবার দেখুন। দেখুন আমরা কি নিলাম, দুটো করে রুটি, আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি। আর এখানে একটু ঘুগনির মতো দেখা যাচ্ছে, আর একটা লাল সবজি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের বিল হলো দুজনের 210 টাকা। পয়েন্ট হোটেল। আমরা আমাদের যাত্রা আবারও শুরু করলাম। সামনে প্রথমে পড়বে কার্শিয়াং। আর কথা না বলে আমরা একটু দেখে নিই কার্শিয়াং প্রবেশের মুখে সুন্দর এই দৃশ্যগুলো। এসটিসির বাসে দার্জিলিংও যেতে পারেন। যারা একটু সস্তা বা বাজেট ট্যুর করেন তারা কিন্তু শিলিগুড়ি থেকে বাসে যেতে পারেন। এই এনএসটিসির বাস যেটা দার্জিলিং যাচ্ছে। ও যে দেখুন, আই লাভ কার্শিয়াং, এটা একটা দুর্ধর্ষ ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে গোটা শিলিগুড়ি শহরটাকে আপনি দেখতে পাবেন। একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। এই যে এই বেন্ডগুলোকে বলা হয় হেয়ারপিন বেন্ড। এইগুলো কার্শিয়াংয়ে, রোহিনী থেকে কার্শিয়াং যাওয়ার পথে প্রচুর পাবেন আপনি। আর খুব সাবধানে গাড়ি চালাতে হবে কিন্তু। দেখুন কুয়াশার খেলা। হ্যাঁ, কুয়াশা বলবো না, ঠিক মেঘেদের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখতে পাবেন কার্শিয়াং এর প্রবেশদ্বার। আর এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা আসলো, এইটা হচ্ছে হিলকা রোড, যেটা আমরা শুকনাতে ছেড়েছিলাম। আর এখান থেকেই আমাদের টয় ট্রেনের লাইন আবার দেখা। আমরা আর টয় ট্রেনের লাইন পাশাপাশি প্যারালালি দার্জিলিং অবধি যাব। কার্শিয়াং স্টেশন 4864 ফিট। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। দেখা যাচ্ছে ট্রাফিকের ব্যস্ততা। কার্শিয়াং শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার। আমরা কার্শিয়াং শহর ছাড়িয়ে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। আর দেখুন দেখুন, মেঘ বলবো না কুয়াশা বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু রাস্তা অপূর্ব। এই ডান দিকের বড় বিল্ডিংটি হচ্ছে সেলিশিয়ান কলেজ, সোনাদা সেলিশিয়ান কলেজ, যাদের আরেকটি কলেজ শিলিগুড়িতেও আছে। জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে দার্জিলিং 9 কিলোমিটার, এখান থেকে মিরিক 55 কিলোমিটার, সুকিয়া 12 কিলোমিটার। আহা কি দৃশ্য! অনেকক্ষণ পর আপনার দেখা পেলাম। ট্রেনটি কার্শিয়াং হয়ে শিলিগুড়ির পথে যাচ্ছে। তুই দেখা দিস আমাকে। এখন ঘুমের অনেকটা আগে থেকে জ্যাম শুরু হয়ে গেল। আমাদের টাইমে পৌঁছতে হবে দার্জিলিংয়ে। এই মুহূর্তে আমরা ঘুমে চলে আসলাম। এখান থেকে দার্জিলিং আর 7 কিলোমিটার। হ্যাঁ, এরা দায়িত্ব নিয়ে পালন করছে এবং খুব ভালো লাগছে। এটা খুব ভালো করছে। আমরা যাচ্ছি। এই হচ্ছে ঘুম স্টেশন, বলা হয় ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। আমরা প্রায় দার্জিলিং চলে এসেছি। আর ওই উপরে দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ, যেটা দার্জিলিং এর অন্যতম দর্শনীয় স্থান। এই টয় ট্রেনটা, এটা হচ্ছে জয় রাইড বলে। এটা দার্জিলিং থেকে ঘুম আবার দার্জিলিং ফিরে আসে। ঠিকানা নেই। 10টা 29।
আমরা রওনা দিয়েছিলাম কখন 6:47 বোধ হয় সম্ভবত। এই যে ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক থেকে নামা, আবার এদিক থেকেও আসছে। এই যে এটা হচ্ছে মাল্টি লেভেল কার পার্কিং দার্জিলিংয়ে। প্রতিটা তলাতেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে। দার্জিলিং টয় ট্রেনের ইঞ্জিন মেনটেনেন্স হয়। আর এই যে বাঁ দিকে দার্জিলিং টয় ট্রেনের স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি ডিএম অফিসের দিকে। মানে দার্জিলিং পৌঁছে গেছি, আর এই ডিএম অফিস সামনেই আসবে। এটা একটা এই বগি দিয়ে ক্যাফে বানিয়েছে। পৌঁছে গেলাম দার্জিলিং মোটর স্ট্যান্ডে। এরপরে এক ঝলক ডিএম অফিসের গেটটা দেখা যাবে, কিন্তু আর ভিডিও করতে পারবো না। বিকেল 5টা অবধি ডিএম অফিসে কাজ করে আমরা এখন আবার ফিরছি শিলিগুড়ির দিকে। তার আগে এই মোটর স্ট্যান্ডে আমরা একটু খাওয়া দাওয়া করবো। একটু খিদে পাচ্ছে, কিছু খাইনি সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে। এখন আমরা সারাদিন একটু ঘোরাঘুরি করলাম, এখন আমরা কিছু খাবো। খেয়ে এখন মোটামুটি 6টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ড এলাকা। দার্জিলিংয়ের কাজ হয়ে গেলে এবার আমাদের শিলিগুড়িতে বাড়ি ফেরার পালা। দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে। আমরা দার্জিলিং শহরের একটু অন্য রাস্তা দিয়ে ফিরছি, কিন্তু মেন রোডে আসবো আবার, মানে হিলকার্ট রোডে। এই দেখুন রাস্তার অবস্থা দেখুন, একদম শুনশান একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে মেন রোডে আবার চলে আসবো। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার। আমরা এই মেন রোডে চলে আসলাম, মানে যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম দার্জিলিং। ফিরছি এখন, মোটামুটি অনেকটা পথ চলে এসেছি। আমরা কিন্তু রোহিণী চলে আসলাম। এই হচ্ছে দিনের বেলায় রোহিণী দেখিয়েছিলাম, এই হচ্ছে রাতের পরিবেশ রোহিণী, সেটাও দেখতে খুব সুন্দর। আর রোহিণীতে একটা রেস্টুরেন্টে আমরা খাবো, যাওয়ার সময় বলেছিলাম রিভার সাইড ক্যাফে, সেই ক্যাফেতে আরেকটু পরে আমরা প্রবেশ করব। এই হচ্ছে রিভার সাইড ক্যাফে। চলুন ক্যাফেটা একবার দেখে নিই, তার পরিবেশ কেমন, রাতের পরিবেশ বিশেষ করে। আর পাশেই ঝর্ণা বয়ে চলছে। অন্ধকারে ঝর্ণাটা দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আওয়াজটা উপলব্ধি করতে পারছি। আপনারাও উপলব্ধি করুন। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন। এই হচ্ছে রোহিণীর রিভার সাইড ক্যাফে। তার রাতের পরিবেশ দেখুন, ওখানে লাইভ মিউজিক হয়, আর এখানে চেয়ার টেবিল পাতা আছে, এবং এখানে চাইনিজ খাবার প্রধানত পাওয়া যায় এবং খুব টেস্টি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আর 45 মিনিট আমরা বাইক চালিয়ে শিলিগুড়ি শহরে প্রবেশ করলাম। এই হচ্ছে দেখুন, এখন বাজে রাত্রি 10:31। আমরা সকালে বেরিয়েছিলাম বাইক নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তখন বেজেছিল 6:50। মোটামুটি 14-15 ঘন্টার একটা ব্যাপার। তো এই যে রাতের শিলিগুড়ি শহর দেখুন, হিলকার রোড, এই রাস্তা দিয়ে আমরা সকালে গিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তবে একটা রিকোয়েস্ট, ভালো ড্রাইভিং স্কিল না থাকলে অবশ্যই বাইক নিয়ে আপনারা দার্জিলিং যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।